বলেন তো এটা কি রান্না করছি আমি। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এগুলো হচ্ছে টোনা মাছ। ওই যে ভাইয়া টোনা মাছ নিয়ে এসেছিলো, সেটা কিন্তু মাথা খাওয়া হয়নি, তো মাথাগুলো কিন্তু রয়ে গিয়েছে। এখন মাথা কি করব, মাথা তো আর খাওয়া যায় না, যার জন্য মাথাগুলোকে আজকে ভাবলাম যে একটু হলুদ দিয়ে এগুলোকে জাল করে কাটা বেছে রান্না করব। যে ভাবনা সেই কাজ। সুন্দরভাবে পেঁয়াজটাকে রসুনের সাথে ভালোভাবে নরম করে নিয়েছি। নেওয়ার পরে ভালোভাবে মাছের মাথাগুলো কিন্তু কাটা বেছে নিয়েছি, সম্পূর্ণ কাটা বাছিনি, কিছু কিছু কাটা বেছে ছিল আর কি, মাছের মধ্যেই ছিল। তো আমি ভালোভাবে মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি তেমন মশলা ইউজ করিনি, জাস্ট মাছ রান্না করতে যে মশলাগুলো লাগে সেগুলো দিয়েছি, এক্সট্রা কোনো মশলাই দিইনি। তো তারপরে আমি যেগুলো কাটা বেছে রেখেছিলাম সেগুলোকে সুন্দরভাবে দিয়ে মশলার সাথে ভালোভাবে অ্যাড করে দিলাম। আর এটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, কারণ না কষালে একটা বাজে স্মেল থাকে, সামুদ্রিক মাছ তো একটা স্মেল থাকে, সেই জন্য খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমার মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমি এই ঝোলগুলো রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। তো আমি তারপরে চলে গেলাম ছাদের থেকে 2টা লেবু পাতা নিয়ে আসলাম। ভাবলাম যে এটাতে একটু লেবু পাতা দিলে একটা ভালো স্মেল আসবে, যার জন্য আমি 2টা লেবু পাতা সুন্দরভাবে ছিঁড়ে এটাতে দিয়ে দিয়েছি। আর ঝোল কিন্তু একদম কমিয়ে ফেলেছি, কোনো ঝোল নেই, মাখা মাখা ঝোলে চলে এসেছে। তো এটা আমার ছিল ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আমার কাছে মনে হয় যে আসলে এই মাছটার মাথাটা অন্যভাবে না রান্না করে এভাবে রান্না করেছি, যার জন্য ভালো হয়েছে। যাই হোক, আমার হাজব্যান্ড খুব শখ করে আমার জন্য চিকন চিকন বেগুন নিয়ে এসেছে, তার নাকি শুটকি দিয়ে খেতে ইচ্ছে করছে। তো ঠিক আছে, খেতে তো ইচ্ছে করছেই, কিন্তু গ্যাস তো ছিল না, এখন কি আর করার। এই নিবু গ্যাসেই তার জন্য আমি রান্না করছি। তো অল্প একটু রসুন আর পেঁয়াজ ছিল, সেগুলোকে সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি তার জন্য, শুটকি রান্নার জন্য। তো এখন আস্তে আস্তে আমার পেঁয়াজও গরম হয় না, এমন একটা অবস্থা। তো তার মাঝখানে আমি দিয়ে দিলাম শুটকি। যা বাবা, তোরা একসাথে সবাই মিলে গরম হোক, কিছু করার নাই। এখান দিয়ে মেয়েও বিরক্ত করছে, তাই সব মশলার সাথে আমি পেঁয়াজ আর রসুনের সাথে শুটকি ঢেলে দিয়েছি। তো যাই হোক, যখন হালকা একটু গরম হয়েছে, এর মধ্যে আমি মশলাগুলোর সাথে দিয়ে দিলাম, শুকনো যে মশলাগুলো থাকে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কারণ না কষানো হলে তো আর সেটা ভালো লাগবে না। তো তারপরে দিয়ে দিলাম অনেকগুলো বেগুন। এখন বেগুন দিয়ে তো আমি পুরাই মাথা নষ্ট হয়ে গিয়েছে, কড়াইতে আনবে কি না। যাই হোক, সুন্দরভাবে এঁটে গিয়েছে এবং রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছে। আমার বাটিতে ঢালা পর্যন্ত ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, এমন একটা তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর কি। তো তারপর চলে আসলাম, আজকে ডাল ভুনা করব, তো যার জন্য ডালটাও বসিয়ে দিয়েছি পাশের চুলাতে। আমি আবার চলে গিয়েছি, যখন আমি খুব তাড়াহুড়োর মধ্যে থাকি না, তখন আমি কিন্তু 2 চুলাতেই বসিয়ে দিই, এমন একটা অবস্থা। তো আজকে ডাটা রান্না করব। তো তারপর পাশে চুলায় চলে গিয়েছি, ডাটাটাও বসিয়ে দিয়েছি, কারণ যখন খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তখন আমি 2 চুলাতেই রান্না করে দিই। এই দেখেন, আমার এই পাশে ডাল হচ্ছে আর ওই পাশে আমি ডাটা তরকারিটাও রান্না করব। রান্না কিন্তু কম, তারপর খুব তাড়াহুড়া করে রান্না করতে হয়, কারণ রান্না একটা আর্ট, এরা সবাই জানে, কিন্তু তাড়াহুড়া রান্না করলে কিন্তু অতটা ভালো হয় না, রান্না আস্তে ধীরে করলে খুব ভালো হয়। তো আজকে খুব ভালো নিয়ে এসেছিলো, ডাটা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। তো সেগুলোকে সুন্দরভাবে কেটে ডাটা আর দিয়ে নিলাম।